অবস্থা মনে করছেন এই যে ছাত্র জনতা যে ঠান্ডা হয়ে যায়নি, তাদের মধ্যে যে বিপ্লবের যে স্পিরিট আমরা ঠিক 6 মাসের মাথায় কিন্তু আবারও দেখলাম, ঠিক 6 মাসের মাথায় 5ই ফেব্রুয়ারি। না, আপনার প্রথম ইয়েটা বলে নেই যে আপনি শুরু করেছেন যে 32 নাম্বার একটা ঐতিহাসিক ইয়ে, এটা পরিষ্কার করা দরকার যে ইন হোয়াট সেন্স, এটা কি নেগেটিভ না পজিটিভ সেন্স। এই 32 নাম্বার হচ্ছে সেই জায়গা যেখানে বসে পাকশাল তৈরি করা হয়েছে। এই 32 নাম্বার সেই জায়গা যেখানে সারা বাংলাদেশ যখন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে, সেখানে পাকিস্তানি সেনাবাহিনীর একটা কি বলবো যে একটা খুব নিরাপদ আশ্রয়স্থল ছিল হচ্ছে 32 নাম্বার। এখানে কেউ যেতে পারতো না, এটা সবাই জানতো। শেখ মুজিবের বাড়ি, তখন তো শেখ মুজিব বঙ্গবন্ধু ছিল, তো বঙ্গবন্ধুর বাড়ি, এই বাড়ি হচ্ছে যা হচ্ছে এর হচ্ছে খুব নির্যাতিত নিপীড়িত অবস্থায়। কিন্তু পরবর্তীতে জানা গেল যে তাদের পরিবারকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে রেখেছে। শেখ রেহানার সাথে পাকিস্তানের সেনাবাহিনীর কিছু সদস্যের অনেক অনেক খবর টবরও পরবর্তীতে বেরিয়েছে, 1500 টাকা ভাতার বিষয়গুলো বেরিয়েছে। সজীব ওয়াজেদ জয় জন্মের সময় আপনার হাসপাতালে এই এটা কি হলি চাইল্ড বোধহয় সম্ভবত, সেখান থেকে হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে তাকে সেনাবাহিনীর পাহারায় তার জন্ম হয়েছে। এই 32 নাম্বার থেকে হেলিকপ্টার নিয়ে যে তারপরে শেখ মুজিবের বাবা তখন টঙ্গিপাড়াতে অসুস্থ হয়, তাকে হেলিকপ্টারে এনে ঢাকায় পিজি হাসপাতালে আপনার চিকিৎসা দেওয়া হয়েছে। সো এইটা এই বাংলাদেশের মানুষের জন্য কখনো কোনো কাজ বয়ে আনে নাই। রক্ষী বাহিনী থেকে শুরু করে সবকিছু সদর দপ্তর হিসাবে কাজ করেছে। এটা বাংলাদেশের ফ্যাসিবাদের একটা সিমটম হচ্ছে 32 নাম্বার। যে কারণে এটার ঐতিহাসিক আসলে মির্জাফরের যেমন ঐতিহাসিক আলোচনা আছে, এটা নিয়েও সেই আলোচনা, এটার পজিটিভ। আমি অ্যাকচুয়ালি ইলিয়াস ধরেন এই বিষয়গুলো তো ধরেন আমিও জানি, জাস্ট মানে ওভারঅল আমি বলছিলাম আর কি। না, আমি জনগণের স্বার্থে, কারণ স্পেশাল কোনো অনুকম্পা থেকে বলা হচ্ছে না, বলা হচ্ছে একটা ঐতিহাসিক ভবন। তাতে সর্বশেষ আপডেট কি 32 নম্বরে? না, ভাঙাভাঙি চলতেছে। কয়েকটা জিনিস হচ্ছে, ভিতরে আগুন লাগাই দিছে, তো আগুন মধ্যে তো ভাঙা মুশকিল। আর আরো অনেক বুলডোজার এবং এক্সকাভেটর চলে আসছে, তো আর ভিতরে লোকজন অনেক।